দর্শক আসসালামু আলাইকুম। তো আমি আজকে চলে আসলাম আমার মরিচের প্রজেক্টে। তো আজকের বিষয় হচ্ছে আমি কি জন্য জমিতে আগাছা মুক্ত রাখবো। দেখেন আমি মালচিং পেপার দিয়েছি আগাছা না হওয়ার জন্য, তারপরেও অনেক জায়গায় আগাছা জন্মেছে। তো আগাছার অপকারিতা সেগুলো যদি আমি তুলে ধরতে চাই, তো প্রথমেই উঠে আসে আমার দৃষ্টিতে যে আগাছার অপকারিতা, সেটা হচ্ছে সারের অপচয় বা সারের অপর্যাপ্ততা। আমি জমিতে সার দিয়ে চাষাবাদ করলাম, কিন্তু দেখা যায় যে গাছের আগে ঘাসগুলো হয়ে ওঠে, সেগুলো সার খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে সারটার দ্বিগুণ ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত যদি আমি বলতে চাই, 2 নম্বরে আমি যেটাকে মনে করি যে ঘাসের ক্ষতিকর দিক, সেটা হচ্ছে ঘাস থাকলে সেই জমিতে আগাছা আপনার পোকা দমন করা যায় না। আমি স্প্রে করে গেলাম গাছের উপর দিয়ে, দেখা যায় যে পোকাগুলো উড়ে গিয়ে ঘাসের উপর পড়ে থাকে। তো ঘাসের উপর যেগুলো পড়ে থাকে বা ঘাসে যেগুলো ডিম দিয়ে থাকে, ওইগুলো পোকা পরে উড়ে এসে আবার গাছে পড়ে গাছের ক্ষতি করে। এই দুইটা গেল। তৃতীয়ত যদি আমি বলি যে ঘাস বেশি থাকলে, যেমন আমি এখানে দেখেন ঘাসের পাতা যদি গাছের সাথে লেগে থাকে বর্ষাকালীন সময়ে, ঠিক আছে, এই সময় ঘাসের পাতা লেগে থাকলে সেখান থেকে পচারের সৃষ্টি হয়, ছত্রাকের সৃষ্টি হয়। এই পচারের কারণে গাছ আপনার ডাঁড়া পচে বা যেখানে ঠেকা লেগে থাকে ওখানে পচে গাছগুলো অনেক সময় মারা যায়। তো এগুলো 3টি ক্ষতির কথা বললাম। এগুলো ক্ষতি রোধ করতে অবশ্যই আপনাকে জমিটিকে আগাছা মুক্ত রাখতে হবে। আমার এই জমিতে ভরপুর ঘাস থাকে সব সময়, এই জন্য আমি মালচিং দিয়ে চাষ করছি যেন আগাছা কম হয়। আগাছা কম হয় না, আগাছা নেই, শুধু দেখেন মাঝখানে যে একটা ওই যে কেরলা ঘাস বলে ওইটা আছে। তো এগুলো উঠাই দিতে হবে, কারণ এগুলো থাকলে পোকা দমন করা সম্ভব না। আর সার দেওয়ার যে জমিতে বিকল্প একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি যদি দেখাই, মাঝখানে দেখেন পলি ভাগ করা আছে, এখানে দিয়ে মাছ বরাবর দিয়ে আমি সার দিতে পারবো। পলিটা হচ্ছে 2 পাল্লার পলি, মাঝখান থেকে এখান দিয়ে আমি সার দেব। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।